আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজ হাজির হলাম মজাদার একটি রেসিপি নিয়ে। সেটা হলো স্প্যাগেত্তি। এটা অনেকেই চেনেন, বাট এটা তো আমাদের পরিবারের সবার খুবই পছন্দ। আমরা যে হাফ ইটালিয়ান, এর জন্য আসলে আমার মেয়ের এটা খুবই পছন্দ। সে ছোটোবেলা থেকে এটা খেতে খুবই পছন্দ করে। আজকের রেসিপির নাম হলো স্প্যাগেত্তি ইটালিয়ানো। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে রান্না করতে হয়। চুলায় হাফ লিটারের মতো পানি দিয়ে দিচ্ছি, সাথে দিব সামান্য তেল। তেল দিলে কখনো পাস্তা গায়ে গায়ে লেগে যাবে না। আর সাথে দিব 1 টিস্পুন পরিমাণে লবণ, যাতে পাস্তার ভেতরে লবণটা অনায়াসে ঢুকে যেতে পারে। আমি ব্যবহার করব আজ পাস্তা বারিল্লা। আপনার ঘরে যেটা আছে আপনি ওইটাই ব্যবহার করতে পারেন। আমার কাছে আজ এটা ছিল, এটাই ব্যবহার করছি। পানি ফুটে এসেছে, এখন পাস্তা দিয়ে দেওয়ার পালা। আমি এখানে 100 গ্রাম পরিমাণের পাস্তা নিয়েছি। আমি এটাকে ভেঙে ব্যবহার করব না, যেহেতু আমি পুরোপুরি ইটালিয়ান রেসিপি করছি, এর জন্য এটাকে আমি আস্ত করব। ইটালিয়ানরা কখনো পাস্তা ভেঙে খেতে পছন্দ করে না, ওরা আস্ত আস্ত করে। 10 মিনিট রান্না করার পর এখন চেক করে নেব পাস্তাটা সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, একদম সেদ্ধ হয়ে গেছে। আমি এটাকে ঝুড়ির মধ্যে তুলে নিব এবং পানিটা ফেলে দেব না, এটা আমি পরবর্তীতে ব্যবহার করব। একটি ফ্রাই প্যানে আমি সামান্য বাটার দিয়ে দিব। এই রান্নাটা অবশ্যই বাটার দিয়ে করতে হবে, ঘি বা তেল ব্যবহার করলে অরিজিনাল স্বাদটা পাওয়া যাবে না। এর মধ্যে এখন আমি দিয়ে দিব 1 টিস্পুন পরিমাণের আদা রসুনের পেস্ট। এটাকে ভালো করে অ্যাড করে নিব। সাথে দেব 1 টিস্পুন পরিমাণে সল্ট, আর দিয়ে দিব 2টা টমেটো কিউব করে কেটে রাখা। আমি এখানে ফ্রেশ টমেটো ইউজ করছি, আপনারা চাইলে এখানে টমেটো সসও ব্যবহার করতে পারেন, কিন্তু চেষ্টা করবেন ফ্রেশ টমেটো দেওয়ার জন্য, স্বাদ বেশি মজা হয়। এ পর্যায়ে আমি দিয়ে দিব 2টা টুনা ফিশের ক্যান। আমি এখানে তেলটা সহ দিয়ে দিচ্ছি, যেহেতু টুনা ফিশটা অলিভ অয়েল দিয়ে ভেজানো ছিল। অনেক ক্ষেত্রে টুনা ফিশটা পানির মধ্যে ভিজানো থাকে, পানির মধ্যে ভিজানো থাকলে অবশ্যই পানিটা ফেলে দিয়ে শুধু ফিশটা ব্যবহার করবেন। আর আমার এটা যেহেতু অলিভ অয়েলে ভিজানো ছিল, আমি এর জন্য অলিভ অয়েল সহ দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে রান্না করতে থাকবো 4 থেকে 5 মিনিট। ইটালিয়ান পাস্তার মেন আকর্ষণ হলো চিজ। ওরা সব পাস্তাতে চিজ ব্যবহার করে। এ পর্যায়ে আমি অ্যাড করে দিব 2 স্পুন পরিমাণের চিজ। এটাকে ভালো করে এখন মিক্স করে নেব। এখন পাস্তা অ্যাড করার পালা। আমি সবগুলো পাস্তা এটাকে ভালো করে অ্যাড করে নিব এবং এটাকে ভালো করে নেড়ে চেড়ে রান্না করব আরও 2-3 মিনিট। এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি সেই পাস্তা সেদ্ধ করে রাখা যে স্টকটা ছিল, ওটার থেকে 2 কাপ পরিমাণে। হ্যাঁ, এটা যখন আপনি পাস্তার মধ্যে দিবেন, নর্মাল পানির পরিবর্তে এটা ব্যবহার করলে আপনি নিজেই তফাৎটা বুঝতে পারবেন টেস্ট কী পরিমাণের হয়। পাস্তা রান্না প্রায় রেডি। এ পর্যায়ে আমি আবারও অ্যাড করব 4 টিস্পুন পরিমাণের চিজ।
এটাকে এখন ভালো করে নেড়েচেড়ে মিক্স করে দেব। হয়ে গেল আমার পাস্তা রান্না। পাস্তা রান্না রেডি। এবার খাওয়ার পালা আর পরিবেশন করার পালা। যদি আমার রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে রান্না করে খাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে নেবেন। ধন্যবাদ।